আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো চিজ পাকোড়া। তো আমি এইরকম চিজগুলোকে নিয়ে নিয়েছি, প্যাকেটগুলোকে খুলে নিলাম। এটা এক সাইডে রেখে একটা বোলের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা ভাজা মশলা দিচ্ছি, জিরা মরিচ আর ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করা, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু ঘন ব্যাটার বানাতে হবে। তো এই পাকোড়াটা চায়ের সঙ্গে না, কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্ট লাগে। মাঝে মাঝে মনে হয় না তরকারি খেতে একদম ভালো লাগছে না, সেই দিন এইরকম একটা পাকোড়া গরম ভাতের সঙ্গে রাখতে পারেন, দারুণ টেস্ট লাগবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এরপর চিজগুলোকে আমি এই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একবারই কোট করব আমি। একইভাবে আমি সমস্ত চিজের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এত পর্যন্ত কাজটা কিন্তু ভীষণই সহজ ছিল, শুধু ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে, কারণ চিজ কিন্তু গরম তেলে দেওয়ার সাথে সাথেই প্রায় মেল্ট হয়ে যায়। তো এই যে এইভাবে কোট করে নিয়েছি, সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব, কিন্তু গরম তেলের মধ্যে। এটাকে একদমই বেশিক্ষণ রাখা চলবে না, তেলটা গরম হলেই আমি এগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে সবগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো। তারপর একটা পিঠ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন হলেই আমি এগুলোকে উল্টে দেব, না হলে চিজগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। একটা দিক হালকা ব্রাউন হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর একটা দিক সবগুলো উল্টাতেই আর একটা দিক হালকা ব্রাউন হয়ে গেছিলো। খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে, একদম আস্তে আস্তে। আর বেশি টাইম হয়ে গেলে কিন্তু এগুলো কড়ার গায়ের মধ্যে লেগে যাবে, কারণ চিজটা মেল্ট হয়ে যাবে, তখন আর উঠতে চাইবে না। তো খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে। তো সবগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে আমি উঠিয়ে নিয়ে সার্ভ করে নিলাম। এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, একদিন ট্রাই করতে পারেন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ, আল্লাহ ব্লেস অল অফ ইউ।